আসসালামু আলাইকুম। স্বাগতম সৃষ্টি ও স্বাদে। রান্নার জগতে সৃষ্টির নতুন স্বাদ নিয়ে আমরা হাজির। আজ আমরা শিখব খেজুর গুড় দিয়ে তেল পিঠার রেসিপি, যা সহজ, সুস্বাদু আর একেবারে ঘরোয়া। তাহলে চলুন শুরু করি আমাদের রান্নার যাত্রা। খেজুর গুড়ের তেল পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। পানি এবং গুড়টাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। গুড়টা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের আটা। এক বাটি ময়দার আটা। এখন সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় আমি কিন্তু প্রথমে 2 বাটি চালের আটা এবং 1 বাটি ময়দা ব্যবহার করেছিলাম, কিন্তু পরে আমার আরও 2 বাটি চালের আটা এখানে দিয়ে দিয়েছি। আমি একটু পরিমাণে বেশি বানাবো, এ কারণে আপনারা যে পরিমাণ পিঠা বানাবেন সে অনুযায়ী এখানে আটা এবং ময়দা ব্যবহার করবেন। এখন আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন ব্যাটারটাকে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পিঠা ভেজে নেব। পিঠা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে সুন্দর মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার। এপিট ওপিট করে সুন্দরভাবে পিঠাগুলো আমি ভেজে নেব। পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন পিঠাগুলো ভাজার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটি পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারাও পারফেক্টভাবে এই তেল পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।